মাশাআল্লাহ, মায়ের বাচ্চাদের প্রতি কত যত্ন, সেটা মানুষ হোক আর পশু পাখি হোক, মা ছাড়া কখনো বাচ্চারা বড় হতে পারে না। আসসালামু আলাইকুম, আপনাদেরকে বার্ড হাউস 61-এর আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। চলছে শীতকাল, আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের পোষা পাখিগুলো ভালো আছে। আমার এই জানলার সাইড দিয়ে মাশাআল্লাহ রোদ আসে। শীতের দিন রোদটা খুব গুরুত্বপূর্ণ, পাখিদেরকে অবশ্যই রোদের দরকার আছে, ভিটামিন ডি। দেখেন তাহলে পাচ্ছেন, আজকে শুক্রবার যেহেতু আমি কোয়েল পাখির ডিম নিয়েছি, দুটো ডিম নিয়েছি। আমার এখানে 6টা কেজ আছে, মোট 5 জোড়া, আর একটা কেজের ভিতরে 3টা বাচ্চা, আর একটা কেজের ভিতরে মা বাবা সহ 3টা বাচ্চা। তাদের জন্য ডিমগুলো আমি সিদ্ধ করে কুচি কুচি করে নিয়েছি। মূলত শুক্রবার ছুটির দিন একটু সময় পাই, তাই তাদেরকে একটু ভালো খাবার দেওয়ার চেষ্টা করি এবং সপ্তাহে আমি 2-3 দিন তাদেরকে ডিম দেই। আর বিশেষ করে যখন বাচ্চা থাকে তখন তো ডিম দেওয়াই লাগে। আর যখন ডিম দেয়, তারা ডিম দেওয়ার অবস্থা হয় মেল ফিমেল, তখনও ডিম দেই যাতে ডিমের সাইজগুলো একটু ভালো আসে। তো দেখেন মাশাআল্লাহ আমার পাখিগুলা, বাবাটা বাচ্চাদেরকে সিড মিক্স খাওয়াইতেছে। মাশাআল্লাহ, এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম ডিমের কুচি কুচি করা বাটিগুলো, 6টা বাটি 6টা খাঁচায় দিয়ে দিলাম। একেবারে উপরের 2টা কেজে এগুলো অরেঞ্জের। সবাই দোয়া করবেন, যদি এখনো এদের থেকে রেজাল্ট পাইনি, তবে এরা নিজেরা বাসা বানাইছে, দেখি কবে এরা ডিম দেয়। আর মাঝখানে যে জোড়াটা 2 জোড়া দেখতে পাচ্ছেন, এক জোড়া সোনো হোয়াইট, আর এই পাশে 3টা বাচ্চা সহ জোড়াটা, বাবাটা হচ্ছে ও বিবি আর মাটা হচ্ছে ওবি স্প্লিট বিবি, সরি বিসিবি স্প্লিট ওবি। তো আমার মনে হয় বক্সে এরা একটা ডিম দিয়েছে বাচ্চা থাকা অবস্থায়। আজকে বাচ্চাগুলোর বয়স 28 দিন, মানে প্রথম 2টা বাচ্চা 1 তারিখে হয়েছে, ওই 2টার বয়স 28 দিন, আজকে 28 তারিখ। আর দ্বিতীয়টা মনে হয় 1 দিন না 2 দিন পরে হয়েছে, 3 নাম্বারটা। তো ছেলেটা বারবার বক্সে যায় আর দেখে, ডিমটাকে দেখে আসে। আজকে ডিম দিয়েছে, আমি একটু আগে দেখেছি, আপনাদেরকে দেখাবো ডিমটা। তো এখন আমি টেনশনে আছি, বাচ্চাদেরকে তারা মারতে চাইতেছে, এখন কি করব। আরও 3-4 দিন যদি রাখতে পারি এদের সাথে তাহলে সবচেয়ে ভালো হবে। যদিও আমার কাছে একটা হ্যান্ড ফিডিং আছে, সমস্যা নাই, ইনশাল্লাহ চেষ্টা করবো। তারপর এখন শীতকাল, বাচ্চারা বাবার কাছে থাকলে, মার কাছে থাকলে একটু গরম থাকে। তো দেখেন ডিম দেওয়ার পরে তাদেরকে খাওয়ানো শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে বাচ্চার স্বাস্থ্য ঠিক রাখতে হলে, বাচ্চাকে টিকিয়ে রাখতে হলে বাবা মাকে সফট ফুড দিতে হবে, নরম খাবারের কোনো বিকল্প নাই। আপনি তাদেরকে মাঝে মাঝে একদিন ভাত দিতে পারেন, কলমির শাক দিতে পারেন। বিশেষ করে এই কোয়েল পাখির ডিম সিদ্ধগুলা খুবই উপকারী, হ্যাঁ, খুব পুষ্টিকর খাবার। তো আমি আপনাদেরকে এখন ডিম দেখানোর চেষ্টা করতেছি, দেখানো যাচ্ছে না। যাই হোক, খাঁচার ভিতরে আমি মোবাইলটা ঢুকাইলাম, যদিও বাচ্চাগুলো বর্তমানে খুবই উড়াউড়ি করতেছে। এই যে 2টা বাচ্চা বসে আছে, মাশাআল্লাহ, ওই যে একটা ডিম দেখা যায়। বক্সটা পরিষ্কারও করার সময় পাই নাই, আমি আরও 2-3 দিন আগে দেখছি এরা মেটিং করতেছে। মাশাআল্লাহ, আজকে একটা ডিম দিছে। তো দেখা যাক
কয়টা ডিম দেয়। আর আজকে হলো 28 তারিখ, 1 তারিখে আমি বাচ্চাদেরকে আলাদা করে ফেলবো, আর না হলে তো এরা মারা শুরু করছে অলরেডি। তো সবাই দোয়া করবেন আমার এই জেব্রা ফিন্সগুলোর জন্য, যেহেতু ডিম দিছে তো তাদের জন্য কিছু ডিমটা যাতে সুন্দর জায়গায় রাখতে পারে আমি কিছু নারিকেলের আঁশ দিয়ে দিয়েছি। ওই যে বাবাটা নিয়ে বাসা বানাইতেছে, যদিও বক্সের ভিতরে বাচ্চাগুলো যা ঢুকে বসে আছে। যাই হোক, দেখা যাক কি হয়। এই যে বাচ্চা পাখিটা ডিমে তা দিতেছে, তাদের পরবর্তী ভাই বোন আসতেছে, তাই তারা খুবই খুশি। মাশাআল্লাহ।